আরে এ কি, সাইকেলটা যে একা একা চলছে, কোনো মানুষও নেই। টিং 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 টিং। হয়তো কোনো ভূত সাইকেল চড়ে বেড়াচ্ছে। আজ তো পূর্ণিমার রাত, ভূতের বাজার বসার দিন। কিরে কালু, তোর সাইকেল আবার খারাপ হয়ে গেছে নাকি? এই তো গত সপ্তাহে ঠিক করে দিলাম। হ্যাঁ দাদা, কি করবো বলো, জমিদার ভূতের বাগানে ডাব চুরি করতে গিয়ে ফাঁদে পড়েছিলাম। সাইকেল নিয়ে এত জোরে দৌড়ালাম যে চাকাই ফুস হয়ে গেল। ঠিক আছে, ঠিক করে দেবো, তবে একটা শর্ত আছে। হ্যাঁ, কি শর্ত দাদা? শোন, আমি একটা নতুন ব্যবসা শুরু করেছি, ভূতের ডেলিভারি সার্ভিস। তোকে 1 সপ্তাহ আমার হয়ে ডেলিভারি করতে হবে, কি বলিস? হ্যাঁ, সেটা আবার কি? আমি কি খাবার টাবার পৌঁছবো নাকি? আরে শোন, শুধু খাবার নয় রে পাগলা, সব ধরনের জিনিস। শ্মশানের ভূতেদের জন্য তাজা ফুল, জঙ্গলের ভূতেদের জন্য মশার কয়েল, আর বাড়ির ভূতেদের জন্য ঝুল মরিচের ঝাল মশলা। হাড়গোড়েরও ডেলিভারি আছে। এই দেখ, লেখাটা পড়, ভুতুরে ডেলিভারি সার্ভিস, দিনে ঘুমিয়ে রাতে কাজ করুন। নাটবল্টু ছিল ভূতেদের মধ্যে সবচেয়ে চালাক। অন্যান্য ভূতেরা যেখানে শুধু মানুষকে ভয় দেখাতেই ব্যস্ত, সেখানে নাটবল্টু ব্যবসা করে ধনী হওয়ার স্বপ্ন দেখত। বুঝলি কেলটু, মানুষের সাইকেল সারানোর ব্যবসা দেখলাম, ভূতেদেরও তো সাইকেল আছে, ওগুলো ভাঙলে ঠিক করবে কে বল? সত্যিই তো, আমাদের গায়েও তো কোনো ভুতুরে গ্যারেজ নেই গো দাদা। কিন্তু তুমি তো ভালো মানুষ, ভূত নাও বল্টু, আবার নতুন কোনো চালাকি করছো না তো? আরে গাধা, ভূতেদের সাইকেল তো মানুষ সারাবে না, এই সুযোগটা কাজে লাগাবো। ওদের সাইকেল সারাবো, কিন্তু আমার কথা মতো ওদের কাজ করতে হবে। ঘটা ভূত, তুই বাঁশবনের ভূতেদের জন্য এই হাড়গোড় পৌঁছে দে। মফস্বল ভূত, তুই পুকুর পাড়ে গিয়ে এই পচা মাছ দিয়ে আয়। নাট বল্টু দাদা, এত ভারী বাক্স আমি কিভাবে নিয়ে যাব? আমার সাইকেল তো আবার ভেঙে যাবে।